হজরত বাহলুল দানা রহমতুল্লা আলাইহি ছিলেন আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের ৭৮৬ থেকে ৮০৯ খ্রিস্টাব্দ সময়ের একজন বিখ্যাত আলেম, জ্ঞানী ও দরবেশ। তিনি মূলত আল্লাহর প্রেমে আত্মহারা হওয়ার কারণে পাগল বা মাজজুব হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তার কথায় গভীর প্রজ্ঞা ও শিক্ষা নিহিত থাকত। বাদশাহ হারুনুর রশিদ ও বাহলুল দানাকে নিয়ে অনেক শিক্ষণীয় ঘটনা প্রচলিত আছে। এর মধ্যে একটি বহুল প্রচলিত ঘটনা নিচে উল্লেখ করা হল। বৈড, কবরস্থান ও প্রাসাদের শিক্ষা। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন বাহলুল দানা কবরস্থানে বসে আছেন। বাদশাহ হারুন ডাকলেন, বাহলুল, ও পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল গাছের ডালে উঠে ডাকলেন, হারুন, ও পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছটির নিচে এসে বললেন, আমি পাগল নাকি তুমি পাগল, যে কিনা সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল দানা বললেন, আমি বুদ্ধিমান। বাদশাহ জানতে চাইলেন, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইশারা করে বললেন, আমি জানি ওই রঙিন দালান ক্ষণিকের বাসস্থান, আর এই অর্থাৎ কবরস্থান হল স্থায়ী নিবাস। এই জন্য আমি মরার আগেই আমার স্থায়ী নিবাসে এসে বসবাস শুরু করেছি, অথচ তুই ওই রঙিন দালানকে গ্রহণ করেছিস এবং এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস। তুই জানিস যে এটাই তোর শেষ গন্তব্য, তবুও এখানে আসতে অপছন্দ করিস। এখন বল, আমাদের দুজনের মধ্যে পাগলকে? বাহলুল দানার এমন সত্য কথা শুনে বাদশাহ হারুনুর রশিদের অন্তর কাঁপে উঠল এবং তিনি কাঁদতে শুরু করলেন। আবু ৩ শর্তে সাহায্য প্রত্যাখ্যান। বাদশাহ হারুন লজ্জিত ও অনুতপ্ত হয়ে বাহলুলকে বললেন, খোদার কসম, তুমি সত্য বলেছ, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার যদি কোনো কিছুর অভাব থাকে তবে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল বললেন, হ্যাঁ, আমার ৩টি অভাব আছে, যদি তুমি তা পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। মৃত্যুর সময় হলে আমার আয়ু বৃদ্ধি করে দিতে হবে, মৃত্যু ফেরেশতা থেকে আমাকে রক্ষা করতে হবে, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। বাদশাহ হারুন বিনয়ের সাথে বললেন, আমার পক্ষে এর কোনোটিই সম্ভব নয়। বাহলুল দানা বললেন, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারও অধীনস্থ, অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। এই ঘটনাটি ক্ষমতা, সম্পদ এবং জীবনের ক্ষণস্থায়িতা সম্পর্কে গভীর আধ্যাত্মিক শিক্ষা দেয়। বাহলুল দানা রহমতুল্লা আলাইহি তার আপাত পাগলামির আড়ালে বাদশাহকে দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের প্রস্তুতি নেওয়ার গুরুত্ব উপলব্ধি করিয়েছিলেন। সিংহাসনে বাহলুল ও শাস্তির প্রজ্ঞা। একদিন খলিফা হারুনুর রশিদ রাজকীয় দরবার ছেড়ে কোনো বিশেষ প্রয়োজনে প্রাসাদের বাইরে গিয়েছিলেন। রাজদরবার তখন লোকশূন্য। বাহলুলের আগমন। ঠিক সেই সময় আল্লাহর প্রেমে বিভোর বাহলুল দানা রহমতুল্লা আলাইহি হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদে প্রবেশ করেন। দরবারে কোনো প্রহরী না থাকায় তিনি সরাসরি বাদশাহ হারুনুর রশিদের রাজসিংহাসনে গিয়ে বসে পড়লেন। প্রহরীদের প্রতিক্রিয়া। রাজকীয় প্রহরীরা বাহলুলকে সিংহাসনে বসা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হল। তারা দ্রুত তাকে টেনে হিঁচড়ে নামালো এবং বেত্রাঘাত শুরু করল। প্রহারের ফলে বাহলুল কাঁদতে শুরু করলেন। বাদশার প্রত্যাবর্তন। ঠিক সেই মুহূর্তেই বাদশাহ হারুন রশিদ ফিরে এসে বাহলুলকে প্রহরিত হতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমরা বাহলুলকে মারছ কেন? প্রহরীরা উত্তর দিল, জাহাপনা, এই পাগল আপনার সিংহাসনে বসে আপনার অপমান করেছে, তাই আমরা তাকে শাস্তি দিচ্ছি। বাদশাহ হারুন বাহলুলকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি কেন কাঁদছ? তোমাকে মারার জন্য কাঁদছ নাকি সিংহাসনে বসার জন্য কাঁদছ? বাহলুল দানা রহমতুল্লা আলাইহি চোখের পানি মুছতে মুছতে বললেন, আমি নিজেকে মারার জন্য কাঁদছি না, হে বাদশাহ, আমি তোমার জন্য কাঁদছি। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমার জন্য কেন? বাহলুল বললেন, আমি অল্প সময়ের জন্য এই সিংহাসনে বসেছিলাম, আর এর ফলশ্রুতিতে আমাকে এমন মার খেতে হলো। তুমি তো দিনের পর দিন, বছরের পর বছর এই সিংহাসনে বসে আছো। তারপর বাহলুল সিংহাসনের দিকে ইশারা করে বললেন, আমি ভয় পাচ্ছি, দুনিয়াতে যদি এই সামান্য সময়ে সিংহাসনে বসার এত বড় শাস্তি হয়, তাহলে শেষ বিচারের দিন আল্লাহর দরবারে তোমার কি অবস্থা হবে? তোমার এই ক্ষমতার সিংহাসন তো স্থায়ী নয়, একদিন তোমাকে এটি ছেড়ে যেতে হবে। আমি তো অল্পক্ষণের জন্য বসেছিলাম বলেই আমাকে মার খেতে হলো। তোমার জন্য এর চেয়েও কত কঠিন শাস্তি অপেক্ষা করছে।
বাহলুলদানার এই কথা শুনে হারুনুর রশিদ গভীরভাবে প্রভাবিত হন এবং নিজের ক্ষমতার প্রতি বিতৃষ্ণা অনুভব করেন। তিনি বুঝতে পারলেন যে বাহলুল রহমতুল্লাহ আলাইহি সাধারণ পাগল নন, বরং একজন প্রজ্ঞাবান সাধক, যিনি তার অন্তরে সৃষ্টিকর্তার ভয় ও জবাবদিহিতার অনুভূতি জাগিয়ে তুলেছেন।